স্বরূপনগরে পান্তাভাত অনুষ্ঠানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। উত্তর 24 পরগনার স্বরূপনগরে গুণরাজপুর এলাকায় আজ পান্তাভাত খাওয়ার অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। স্থানীয় মানুষের সঙ্গে একসঙ্গে বসে পান্তাভাত খাওয়ার উৎসবের আবহ তৈরি হয় এলাকায়। এই অনুষ্ঠানে এসে দিলীপ ঘোষ বীরভূমের টুলু মণ্ডল ও বসিরহাটের বারিক বিশ্বাস প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, চোরে চোরে মাস্তুতো ভাই, যে দোষী হবে সেই সাজা পাবে। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি পান্তাভাত অনুষ্ঠানের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, গ্রামের মানুষের সঙ্গে পান্তাভাত খেলাম, খুব ভালো লাগলো। সব মিলিয়ে একদিকে গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া, অন্যদিকে রাজনৈতিক বার্তা, দুই মিলিয়ে স্বরূপনগরের এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে বিশেষ তাৎপর্য। সব চোরে চোরে মাস্তুতো ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি। সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সব শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘবপাল এখনো আছে, জলের মধ্যে গাই মারছে। সব কথা টুলু বিশ্বাসের মেয়ের সঙ্গে বারিক বিশ্বাসের ছেলে বিয়ে হয়েছে, টুলু মণ্ডল। কি বলবেন? সেটা বারিক বিশ্বাসের বাড়ি বসে আছে। কার সঙ্গে বিয়ে হবে সেটা আমি বলতে পারি না। সেই যে অপরাধ করে তার সাজা হয়। তাহলে কি সীমান্ত এলাকায় বাজার চক্করে এই যে এত বিপুল পরিমাণে টাকা রয়েছে, নাম জড়িয়েছে সোনা, তাহলে কি বারিক বিশ্বাসও এই চক্করের সঙ্গে জড়িত? বা ভবিষ্যৎ তাকে সিবিআই ডেকেছিল একসময়, আর অপরাধের সঙ্গে লিঙ্ক থাকবে। বিয়ে আত্মীয়তা করেছে বলে সে অপরাধী নয়, কিন্তু তদন্তে তার যদি মনে হয় দোষী তখন তার সাজা। অন্যান্য অভিযোগ আছে একজন দম্পতি তারা বাংলাদেশি পরিচয় এক মহিলাকে তারা বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে মুম্বাই থেকে। তারা পরিবার সেখানে বসবাস করছে, কি বলবেন? 50 বছরে বসবাস করলে অবৈধভাবে কেউ থাকলে সেটা হবে না। 20 বছর কি হয়ে গেছে, তার কাছে বৈধ যদি সার্টিফিকেট না থাকে, অবৈধভাবে ঢুকেছে, তাকে বাংলাদেশে যেতে হবে। তার সমস্ত সার্টিফিকেট আছে, সবকিছু আছে, তার বাবার মায়ের সবাই তারপরও মুম্বাই পুলিশ তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, কি বলবেন? ওর কাছে থাকা যায়, বাবার থাকলে হবে না। সার্টিফিকেট দেয় কাউকে, কোনো বৈধ নাগরিককে ভারত থেকে বাংলাদেশে পাঠাতে পারবে। তুমি